অন্যের থেকে বুঝে নেওয়ার সময় পরিপূর্ণভাবে নেওয়া, আর আরেকজনকে বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়া, জমিন বুঝাই দেওয়ার সময় একটু একটু ছাড় দিয়ে কমিয়ে দেওয়া। আল্লাহ বলে ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই শ্রেণীর মানুষগুলো ধ্বংস হয়ে যা। সামান্য এক হাত জমির জন্য, এক আঙ্গুল জমির জন্য আমাকে আপনাকে আল্লাহ ধ্বংসপ্রাপ্তদের মধ্যে বলছেন। জমি মাপবে, তাকে টাকা দিয়ে নিয়ে আসে যে আমারটা একটু বাড়াইয়া বলবি। এই যে আপনি বাড়াইয়া নিলেন, এই যে বাড়াইয়া নেওয়া হলো, ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলেন এইটা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। আমি আর বাড়াইয়া কতটুকু নিলাম, কিন্তু এটা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব জীবনের সব কিছুরই সমাধান দিয়েছেন, এবং সমাধানটা আমাদেরকে খুঁজে নিতে হয়। আল্লাহ তো আমাদেরকে দিয়েছেনই, আমাদের কাজটা কি? আমাদের কাজটা হলো সেই দেওয়া বিষয়টাকে খুঁজে নেওয়া। পাহাড়কে বলেছিল কোরআন নেই, কারণ কোরআন একটা ভারী বিষয়। তো যেহেতু আল্লাহ আমাকে আপনাকে অনুগ্রহ করে দিয়েছেন, তো সেই হিসাবে আমাকে খুঁজে নিতে হবে। অন্তত এতটুকু যদি আমরা কষ্ট না করি, তাহলে আমাদের জন্য অর্জন করা অনেক কঠিন। কোরআনুল কারিমে আমাদেরকে সব কিছুর সমাধান দিয়েছেন। যেই সব জিনিসের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে দিয়েছেন, তার মধ্যে অন্য একটি হলো ওজন এবং পরিমাপ ঠিক রাখা। যেই সংকট সরকার মোকাবেলা করতে পারে না, এটার জন্য ম্যাজিস্ট্রেট ঠিক করা হয়। প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে সরকারের পক্ষ থেকে কাজ করা হয়, এবং দেশ বিদেশে বহু অডিটর আছে যারা এগুলো নিয়ে অডিট করে, যাতে করে মিজান এবং ওজনে কোনো ধরনের হেরফের না হয়। এমনকি আরও সংকটের বিষয় হচ্ছে, অনেক সময় দেখা যায় এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন বাহিনীদেরকে ব্যবহার করা হয়। যেমন কিছুদিন আগে আপনারা দেখেছেন উত্তরাঞ্চলে তেল, সেখানে অনেক টন তেল আসছে, তো এগুলো আনলোড করবে, সেখানের মধ্যে সেনা মোতায়েন করেছে। কেন করেছে? যাতে করে হেরফের না হয়, ওজনে কম বেশি না হয়, যতটুকু আসছে ততটুকু যেন তারা সেখানে দিতে পারে। কিন্তু তারপরেও এর ফাঁক দিয়ে ব্যতিক্রম হয়ে যায়। তাহলে আমাদের মানব জীবনে ওজন ঠিক রাখা, পরিমাপ ঠিক রাখা, কোনো ধরনের হেরফের না করা, এটার সম্মুখীন আমরা প্রায় হয়ে থাকি। এই সংকটের মোকাবেলায় করার জন্য আল্লাহ কোরআনুল কারীম দিয়েছেন যে তোমরা কোরআনকে ধরো, আমি এখানে সমাধান দিয়ে দিচ্ছি। এখন যত বাহিনী আপনি ঠিক করেন, যত ম্যাজিস্ট্রেট আপনি ঠিক করেন বাজার নিয়ন্ত্রণ করার জন্য, আমরাও আন্দোলন করি, কেন ঠিক হচ্ছে না, সরকারের উপর দায় চাপাই দিচ্ছি। সরকার সেখান থেকে চেষ্টা করে মাঝে মাঝে যে এটা নিয়ন্ত্রণ করার জন্য, সব সরকারি, কিন্তু তারপরেও নিয়ন্ত্রণ করতে পারছে? হঠাৎ করে দেখবেন ডিমের দাম বেড়ে গেছে, হঠাৎ করে দেখবেন চাউলের দাম বেড়ে গেছে। এই যে হঠাৎ হঠাৎ বেড়ে যাওয়া, এটা তো এমনি বাড়ে না। রাতের বেলায় কোনো জিনিসের দাম বাড়তে পারে? কেন বাড়ে না? কারণ এটা তো অফিস টাইম না। আপনার কোনো জিনিসের দাম বাড়তে হলে অফিস টাইমে পরামর্শ করে তারপরে বাড়বে। রাতের বেলায় কিভাবে বাড়ে? ওই যে একটা সিন্ডিকেট কাজ করতেছে, ওই সিন্ডিকেটের সামনে দুনিয়ার নীতিমালা আছে, কিন্তু কোরআনে যে আল্লাহ এটার সমাধান দিয়েছেন সেই নীতিমালা তাদের সামনে। এজন্য আমাদের জীবনের একটা বিরাট অংশ আমরা ধোঁকার মধ্যে আছি, সেটা হলো ওজনের ধোঁকা।
আপনি শুক্রবার দিন অনেক শখ করে গোশতের দোকানে গেছেন, আপনাকে 250 গ্রাম 500 গ্রাম কম দিয়ে দিস, আপনি টেরই পাননি। এই যে আপনাকে ধোকা দিল গোশতওয়ালা গোশতের মধ্যে, ওই গোশতওয়ালা যখন আবার কাপড় কিনতে যায় কাপড়ওয়ালা তাকে ধোকা দেয়, ওই কাপড়ওয়ালা যখন আবার বাজার করতে যায় বাজারওয়ালা তাকে ধোকা দেয়। এই যে ধোকার সিলসিলা চলতে থাকে, এটার মূল কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমের মধ্যে বিরাট অংশ জুড়ে ওজনে যেন কোনো ধরনের হেরফের না হয় এই কথাগুলো বলেছেন। এই নীতিমালাগুলো আমার আপনার সামনে নাই। মানুষের চাকরির সংখ্যা খুবই কম। আমাদের দেশের মানুষ টুকটাক চাকরির পাশাপাশি হলেও তারা ব্যবসা করে। কেউ কাপড়ের ব্যবসা করে, কেউ মুদি দোকানের ব্যবসা করে, কেউ মুরগির ব্যবসা করে, কেউ গোশতের ব্যবসা করে, কেউ টেন্ডারের ব্যবসা করে। এই যে আমাদের জীবনের জীবিকার বিরাট একটা অংশ ব্যবসা। এই ব্যবসার মধ্যে আমরা সবচেয়ে বেশি ধোঁকাপ্রাপ্ত হই, এটা হলো ওজনে কম দেওয়া, পরিমাপে কম দেওয়া। এর বাইরে আরেকটা বিষয় আছে যেটা প্রতিটা মানুষের সাথেই সম্পৃক্ত। যেমন এখানে অনেক মুরব্বীরা আছেন যারা ওনার বাবাদের থেকে সম্পদ পেয়েছেন। এখন যারা ইয়াংরা আছে তারা তাদের বাবাদের থেকে সম্পদ পাবেন। এখন বাবা যখন সম্পদ দিয়ে যায় তখন সন্তানদের মধ্যে সবচেয়ে বড় সংকট যেটা দেখা দেয় যে এক সন্তান আরেক সন্তানকে সামান্যতম জায়গা ছাড়তে রাজি নেই। এখন জায়গা ছাড়া তো অনেক পরের বিষয়, আরো বড় যে বিষয়টা সেটা হলো যদি 5 ভাই থাকে অথবা বোন থাকে, তাদের যে হকগুলো দেওয়া দরকার সেই হকগুলো দেওয়ার ব্যাপারে আমরা সচেতন। ওজনে পরিমাপে কম দেওয়ার অন্তর্ভুক্ত এটাও। আপনার বাবার সম্পত্তিতে আপনার বোনের সম্পদ আছে, এই সম্পদ ভাইয়ের না বোনের? আওয়াজ করেন না কেন? কার? এই সম্পদ ভোগ করা, এই সম্পদ আপনি কৌশলে নিয়ে নেওয়া, এটা পরিমাপে কম দেওয়া হলো না বেশি দেওয়া হলো? এই বোনের সম্পদটা কি আমার না বোনের? এখন তো বিরাট প্রশ্ন চলে আসবে, বোনকে বাপে বিয়া দিছে, বোনরে আমি চালাইছি, বাগিনারে আমি চালাইছি, আমার বাসায় রাখছি, তারপরেও বোনের লোভ শেষ নাই যে বোনের জমিন নিতেই হবে। এই কথাগুলো দিলের ভিতরে আসে কিনা? তো আপনারে চালাইছে কে? আপনারে চালাইছে কে? বোনেরে চালাইছে কে? তো আপনি চললেন কিভাবে? বিয়ে করছেন কার টাকা দিয়া? তো আপনি এত নেতাগিরি করেন কেন? বোনরে যে বাপের টিয়া দিয়ে দিছে আপনিও কি করছেন? বলছেন আমার বাপ তো ছোটবেলা মারা গেছে, আমি এনে আমার বোনরে ইয়া করছি। তো বাপের জায়গার দায়িত্ব কে? ভাই। বাপের জায়গার দায়িত্ব কার? আপনি বাপের দায়িত্ব পালন করছেন, তা আপনি খোটা দেন কেন? এটা আপনি আত্মীয়তার সম্পর্ক, এর সওয়াব তো আপনি পাবেন, কিন্তু হকের সাথে এটা মিলান কেন? ওইটা হক, ওইটা হক, এটা দায়িত্ব। বোনকে দেখা, ভাগিনাকে দেখা আপনার সাধ্য অনুযায়ী। আপনার সাধ্যের বাইরে তো বলে নাই যে আপনি বোন রান্না আপনার বাসায় রাখেন, আপনার ভাগিনারা, আপনার সামর্থ্য নাই আনবেন না, এটা আপনার হক না, এটা কি আপনার দায়িত্ব। আপনার সামর্থ্য থাকলে আনবেন, সামর্থ্য না থাকলে আনবেন না, কিন্তু হকের সাথে মিলানো যাবে না, ওটা হক। আমি পরিবারের মধ্যে ছোটবেলা থেকে স্ট্রাগল করতেছি, আমি ছোট সময় থেকে পরিবারের দেখাশোনা করতেছি। হ্যাঁ, আমার ছোটবেলায় লেখাপড়া না করায় দায়িত্বের মধ্যে পাঠিয়ে দিয়েছে, ওকে ইউনিভার্সিটিতে পড়াইতেছে।
ওরে জায়গা বেশি দেবে কেন, আমার জায়গা বেশি দেওয়া দরকার। এমন প্রশ্ন আছে কিনা? আপনি পড়েন নাই তো পড়াই নাই, আপনি পড়লেন না কেন? আপনি যদি পড়তেই চাইতেন, না পড়ায় থাকতে পারতো না? ওই সময় অভাব ছিল, ইয়া ছিল। আরে ভাই, অভাবের মধ্যে এখনো তো পড়ে মানুষ। আপনার মনেই ছিল দুষ্টামি, আপনি পড়বেন না। অজুহাতটা এখন কোথায় চলে গেছে? যে বাপে পড়ায় না, অভাবে। এটা একটা অজুহাত। কেউ যদি পড়তে চায় তাকে বাধা দিয়ে রাখা যায়। সুতরাং এই ধরনের অজুহাত যদি শয়তান আমার মনের ভিতরে ঢেলে দেয়, এগুলোকে ডিলিট করে দিতে হবে, রাখা যাবে না। হকের ব্যাপারে কোনো ধরনের আপোষ নাই। বোনের যে হক সে হক দিতে হবে, ভাই ভাইয়ের যে হকগুলো সেগুলোর পরিমাপের ক্ষেত্রে, পরিমাণের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় নাই। আপনি অনেক আল্লাহওয়ালা হয়ে গেছেন, সবার সামনের কাতারে নামাজ পড়তেছেন, এক ওয়াক্ত নামাজও মিস হয় না, কিন্তু আপনি বোনের হক, ভাইয়ের হক, প্রতিবেশীর হক, যার যত হক আছে সব হক আটকে রাখছে। সব হক ছাড়বে না কোনোটা। ভাই নিতে গেলেও ওই ভাইয়ের পেস বেস দিয়ে তারপরে যাইতে হইব। বোনদের এমনভাবে আটকে রাখছে, ওই ভাই দিয়ে যাইতে হইব, এমনভাবে আটকে রাখছে। এই নামাজ পড়ে আপনার কি হবে? প্রতি বছর হজে যাইতেছে, এই হজ কি কাজে দিবে? সদকা লাইন ধরে ধরে মানুষকে দান সদকা করতেছে, কি হবে? আপনি আরেকজনের সদকা দিতেছেন, আপনার ভাইয়ের টাকার সদকা দিতেছেন, আপনার বোনের টাকা দিয়ে হজে যাইতেছেন, আপনার প্রতিবেশীর টাকা মাইরা তারপরে জাকাত দিতেছেন, কি লাভ হবে? আরেকজনের টাদাই হবে, আপনার টাদাই হবে? আল্লাহ তাআলা এই জায়গাতে আমাদের ভারসাম্যতা এখানেই নষ্ট হয়, আমাদের ভারসাম্যতা এখানেই নষ্ট হয়। পরিবারের ক্ষেত্রে আমরা বড় বেইনসাফি, পরিবারের হকের ক্ষেত্রে আমরা বড় বেইনসাফি। যার যার হকের ব্যাপারে আওয়াজ তুলতে চাই না। যদি আমার কমে যায়, যদি আমার কমে যায়, যদি আমার কমে যায়, এই যে টেনশন থেকে আমরা আওয়াজ তুলতে চাই না। অথচ এইসব ব্যাপারে আমাদের একদম পরিষ্কার থাকা দরকার। এগুলো হক। আমার আপনার নামাজ, রোজা, এগুলো আল্লাহর বিধানের সাথে, হকের সাথে সম্পৃক্ত। বোন, বাগিনা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, ওনাদের হকের সাথে যে রিলেটেড বিষয়গুলো, এগুলো অন্যের সাথে, যার সাথে আপনার মুআমালা হয়েছে তার সাথে সম্পৃক্ত। এগুলোর হক আদায় না করে কিয়ামতের দিন যত আমল হোক না কেন, এক পা সামনে বাড়ানো যাওয়ার সুযোগ নাই। আমি কোটি আমল মাথায় বোঝাই নিয়ে গেলাম, আমার বোন আমাকে আটকাই দিল যে এই ভাই আমার সব সম্পত্তি খেয়ে ফেলছে। দলিল দেয় না, দলিল লুকায় রাখে, লুকায় রাখে, পেস লাগায় রাখে। যত পেস আছে পেস লাগায় রাখবে। মহিলা মানুষ, বোন জামাই এত কি ঝামেলা করবে? সে একটা পেস লাগায় রাখে, আপনার সাথে মারামারি করবে। সচেতন হওয়া চাই, সচেতন হওয়া চাই। কোরআনের অনেক আয়াত জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলছেন। এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াত জুড়ে বলেছেন। নামাজের বিষয় যেমন আল্লাহ কোরআনে বলছেন, রোজার বিষয় যেমন আল্লাহ কোরআনে বলছেন, জুমার দিন আসার বিষয়ে এখন যেমন গুরুত্ব সহকারে আসার কথা আল্লাহ কোরআনে বলছেন, হক, ওজন, পরিমাপ যেন ঠিকঠাকভাবে আদায় হয়, এই কথাগুলো আল্লাহ পৃথক পৃথক সূরায় একেবারে স্পেশালি ভাবে বলেছেন। সূরা মুতাফফিফিন আপনাদের হাতের নাগালের একটি সূরা, অনেকেই পারে, নাম পারার। আল্লাহ তাআলা শুরুর আয়াতটা শুরু করেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুন, ধ্বংস হোক। আমি যে এতক্ষণ বললাম না, তো অনেকে ভাবতেছে এত কঠিন করে কেন বলতেছে।
আরেকটু সহজ করে বলেন, আরেকটু সহজ ভাষায় বলেন। গায়ে লাগতেছে তো, গায়ে লাগতেছে, আরেকটু সহজভাবে বলেন। আমি কি সহজ করে বলবো? দেখেন আল্লাহ শুরুটা করছে কি দিয়ে, মানে আল্লাহ শুরুর শব্দটা কত কঠিন। শুরুর শব্দটা শুধু খেয়াল করেন, আল্লাহ প্রথম শব্দ নিয়ে আসছেন এই ব্যাপারে, ওয়াইলুন। আল্লাহ কয় যারা মাপে, ওজনে, পরিমাপে এবং হকের ব্যাপারে কোনো ধরনের সচেতন নাই, মানুষের হক নষ্ট করতে চায়, আল্লাহ তাদের ব্যাপারে প্রথম শব্দ ব্যবহার করছেন, নরম শব্দ না। আল্লাহ বলছেন ওয়াইলুন, এই ব্যক্তি ধ্বংস হোক। কি বলছেন? কি বলছেন? ওয়াইলুন বলেন, ওয়াইলুন, 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 ধ্বংস হোক। যারা বনের সম্পদ মারে তারা, যারা অন্যের ওজনের মধ্যে কম দেয়, মাপে কম দেয়, তারা কি হোক? যারা কাপড়ের দাম বাড়ায় দেয় তারা কি হোক? যারা তেলের দাম বাড়ায় দেয় তারা কি হোক? যারা মাঝে মাঝে সিন্ডিকেট করে তারা কি হোক? কার কথা? কার কথা? কি শব্দে বলছেন? কি শব্দে বলছেন? লিল মুতাফফিফিন। আল্লাহ বলেন ওয়াইলুন লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়, যারা বাড়ায় ফেলে দাম, যারা সম্পদ নষ্ট করে। ওয়াইলুন লিল মুতাফফিফিন, ওই দাম বাড়ানিকারীরা এবং ওজনে কম দেওয়াকারীরা তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহ যদি কাউকে বলে ধ্বংস হয়ে যাক, তার হেদায়েত পাওয়ার কোনো সুযোগ আছে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই শব্দটা বড় কঠিন শব্দ, শব্দটা বড় কঠিন শব্দ। এটা অনুভূতির বিষয়, এটা অনুভূতির মধ্যে নিয়ে নিতে হবে যে আল্লাহ বলছেন ওয়াইলুন, ধ্বংস হয়ে যাক, আর আমি এদিক দিয়ে সিন্ডিকেট করে কোটি কোটি টাকা কামাচ্ছি, বিশাল বিশাল বাড়ি বানাচ্ছি, দামি দামি গাড়ি কিনতেছি, আমার পিএস এপিএস এর অভাব নাই। আল্লাহ কয় সব নিয়ে ধ্বংস হোক। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা দাম বাড়ায়, যারা ওজনে কম দেয়, তারা ধ্বংস হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ বলেন বান্দা হয়তো পুরোপুরি তোমার সামনে বুঝে আসে না এতটুকু শব্দের মাধ্যমে, এবার আসো তোমাকে আরেকটু বুঝাই। আল্লাহ আমাকে আপনাকে আরো বুঝাইতেছে। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ বলে বান্দা, এই মানুষগুলো যারা অন্যকে কম দিতে চায়, যারা ঠকাইতে চায়, এই শ্রেণীর মানুষগুলো কেমন জানো? ইযাক্তালু, তারা যখন কোনো জায়গা থেকে মাইপা নেয়, দোকানের মধ্যে গেছে মাইপা নিছে, চাউল নিতেছে মাইপা নিতেছে, আপেল কিনতেছে মাইপা নিতেছে, ভাইয়ের সম্পদ থেকে পাবে সম্পদ থেকে মাইপা নিতেছে। ইযাক্তালু আলান নাস ইয়াস্তাউফুন। আল্লাহ বলেন বান্দা যখন কাউর থেকে মাইপা নেয়, ইয়াস্তাউফুন, এক পরিমাণ ছাড় দিও নেয় না, কোনো ছাড় নাই। নেওয়ার সময় চুল পরিমাণ কি দেয় না। নিজে যখন মাইপা নেয়, নিজে যখন বুঝা নেয়, এক পরিমাণও ছাড় দেয় না। কিন্তু এই মানুষগুলো আবার কি করে? ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ বলে যেই মানুষগুলো অন্যের থেকে মাপার সময় এক চুল পরিমাণ ছাড় দেয় না, একটু পরিমাণ কম নেয় না, এই মানুষগুলো যখন অন্যকে মেপে দেয় অথবা অন্যকে বুঝিয়ে দেয়, ইউখসিরুন, কৌশল করে করে তাদেরকে কমিয়ে দেয়। আছে কিনা এমন? নিজে নেওয়ার সময়, নিজে বুঝিয়ে নেওয়ার সময় এক পরিমাণ ছাড় দেয় না,
বরং আরেকটু বাড়ায় নেয়, কিন্তু অন্যকে দেওয়ার সময় বারবার ঠকিয়ে দেয়। এই যে কম দেওয়া, আল্লাহ বলেন অন্যের থেকে বুঝে নেওয়ার সময় পরিপূর্ণভাবে নেওয়া, আর আরেকজনকে বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে, দেওয়ার ক্ষেত্রে মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়া, জমিন বুঝাই দেওয়ার সময় একটু একটু ছাড় দিয়ে কমিয়ে দেওয়া। আল্লাহ বলে ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই শ্রেণীর মানুষগুলো ধ্বংস হয়ে যায়। সামান্য এক হাত জমির জন্য, এক আঙ্গুল জমির জন্য আমাকে আপনাকে আল্লাহ ধ্বংসপ্রাপ্তদের মধ্যে বলছেন। জমি মাপবে, তাকে টাকা দিয়ে নিয়ে আসে যে আমারটা একটু বাড়াইয়া বলবি। এই যে আপনি বাড়াইয়া নিলেন, এই যে বাড়াইয়া নেওয়া হলো, ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলেন এইটা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। আমি আর বাড়াইয়া কতটুকু নিলাম, কিন্তু এটা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ তারপরে কি বলে বলেন, এই তো ধ্বংসের কথা বলছে, ধ্বংসের কথা বললা তো আল্লাহ তাআলা জানে তো শয়তান তো আমাদের পিছনে আছে না, শয়তান তো আর আমাদের ছাড়ে না, শয়তান তো সবসময় আমাদের সাথেই আছে। তো শয়তান আমাদেরকে কি ধোঁকাটা দিতে পারে? শয়তান আমাদেরকে বলবে আল্লাহর কাছে মাপ চেয়ে নিস। কি দিতে পারে? গুনাহ করলে আল্লাহ মাফ করে না? তো ওষুধ তো আছে, প্রেসক্রিপশন আছে, মাপ চেয়ে নিলেই হবে, মাপ চেয়ে নিস, আল্লাহ মাফ করে দিব। আল্লাহ বলেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আরে এরা কি, এদের কি ধারণা করে না নাকি? এদের কি ধারণা নাই? আলা ইয়াযুন্নু উলাইক আন্নাহুম মাবউসুন, দুনিয়ার মধ্যে মানুষকে ঠকাইয়া, মানুষকে ওজনে কম দিয়া, মানুষকে পরিমাপে কম দিয়া, মানুষের জায়গা জমি দখল কইরা, মানুষের পরিবারের বোনদের ভাইদের হক নষ্ট কইরা, সম্পদ আত্মসাৎ করার পরে তারা আল্লাহর কাছে মাপ চেয়ে শেষ হয়ে যাবে। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, কিয়ামতের দিন কি তারা আমার সামনে আসবে না? এই মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে না? আল্লাহ আমাকে আপনাকে প্রশ্ন করতেছে, আরে বোনের সম্পদ যে মারতেছ, আরে ভাইয়ের সম্পদ যে মারতেছ, ভাতিজার সম্পদ মারতেছ, তারপরে প্রতিবেশীর সম্পদ মারতেছ, এরপরে দোকানে তোমার কাস্টমার গেছে, তারে কম দিয়ে দিছ, তাকে ঠকাইয়া দিছ। এই যে ঠকাইয়া দেওয়া, তোমরা কি মাবউসুন, আসবা না? তোমাদেরকে আবার উঠানো হবে না? তোমাদের রূহকে আবার দেওয়া হবে না? তোমরা কি কিয়ামতের দিন আবার জীবন লাভ করবা না? এই প্রশ্ন আল্লাহ করার পর উত্তর আল্লাহ দিয়ে দিতেছেন। কারণ শয়তান তো বলবে যে আরে উঠবি, ওই সময়টা ওই সময় দেখা যাবে। শয়তান এটা দিয়ে দেয় না, আরে ওই সময়টা ওই সময় দেখা যাবে। আল্লাহর কাছে আল্লাহ তো মাফ করবে, খালি মাফ করবে। তুই গুনাহ করবে আর আল্লাহ কি করবে? মাফ করবে, এটা তো আছেই। আল্লাহ কয় লিয়াউমিন আযীম, লিয়াউমিন আযীম। আরে বান্দা, এটা দুনিয়ার আদালত না, এটা দুনিয়ার আদালত না, এটা দুনিয়ার দরবার না যে টাকা দিয়া আদালত থেকে বাইর হয়ে যাইবা, টাকা দিয়া ম্যানেজ করে নিবা। লিয়াউমিন আযীম, একটা মহা বিপদের দিনে তুমি আমার সামনে দাঁড়াইবা। মহা বিপদের দিন, লিয়াউমিন আযীম, লিয়াউমিন আযীম। মানুষকে ঠকাইয়া সেদিন আল্লাহর সামনে তোমাকে মহা বিপদের দিন দাঁড়াইতে হবে। তারপরে আল্লাহ আরো ব্যাখ্যা করে দিতেছে, কয় বান্দা হয়তো শয়তান তারে বুঝ দিয়ে দিবে, আরে বিপদের দিন কি হয়েছে, হুজুরদের সাথে সম্পর্ক আছে, হুজুরা টাইনা নিয়ে চলে যাইব, দান সদকা করছেন, দান সদকা টাইনা নিয়ে চলে যাইব। এই যে টাইনা নেওয়ার, আল্লাহকে দাঁড়াও, ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। যারা মানুষকে ইনসাফের সাথে পরিপূর্ণ হকগুলো বুঝিয়ে দিছে, তারাও সেদিন আল্লাহর সামনে দাঁড়াবে। আর যারা মানুষের হকের ক্ষেত্রে দুর্নীতি করছে, মানুষের হক মেরে খাইছে, মানুষের মাঝে মানুষের সম্পদগুলোর ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে সিন্ডিকেট করে মানুষ থেকে টাকা আত্মসাৎ করেছে, মানুষের হক মেরে খেয়েছে, তারাও সেদিন দাঁড়াবে ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। মহাজগতের যিনি রব, মহাজগতের যিনি আল্লাহ, মহাজগতের যিনি সৃষ্টিকর্তা,
ওনার সামনে তোমাকে অপরাধী হয়ে দাঁড়াইতে হবে। আমরা কি অপরাধী হয়ে দাঁড়াইতে চাই? তাহলে ওজনে কম দেওয়া যাবে না, মাপে কম দেওয়া যাবে না, দাম বাড়ানো যাবে না, বোন ভাইদের হক যাবে না, প্রতিবেশীর হক যাবে না, বন্ধুদের হক, এক্ষেত্রে খুবই সচেতন হতে হবে। যারা সচেতন হবে, ইন্নাল আবরার লাফি নাঈম, আল্লাহ সামনে আসতেছে, তারা জান্নাতের নাজ ও নিয়ামতের মধ্যে থাকবে। আর যারা এসব ব্যাপারে সচেতন হবে না, আল্লাহ বলছেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। মনে রাখো কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। সিজ্জিন নামক জায়গায় কার কার সাথে তুমি মাপে কম দিছো, কাকে কাকে তুমি ওজনে কম দিছো, কার কার মাল তুমি আত্মসাৎ করছো, এই সবগুলো অপরাধের একটা দফতর থাকবে, জেলখানা থাকবে। ওই জায়গায় তোমার নাম আর অপরাধের লিস্ট সেখানে রাখা হবে। সিজ্জিন যখন আল্লাহ বলছে, তো বলার পর সিজ্জিন কি জিনিস, সিজ্জিন রাখলে কি হয়েছে, আল্লাহ তো রাখবে। আল্লাহ সেই জায়গার ভয়াবহতা তুলে ধরতেছেন। ওমা আদরাকা মা সিজ্জিন। এই বান্দা, এই যে আমি বললাম যে তোমার আমল নামাগুলো সিজ্জিনে রাখা হবে, জানো সিজ্জিন কি জিনিস? চিনো না তো, সিজ্জিন কি জিনিস তো চিনো না। এটা ভয়াবহ জায়গা, অপরাধীর নাম লিস্ট একেবারে ডিটেলস, তার পুরো ডাটা থাকবে সেখানে। কিতাবুম মারকুম, কিতাবুম মারকুম। আল্লাহ বলে তোমার সব কিছু, মানে একেবারে এ টু জেড, কিতাবুম মারকুম, ওই অপরাধীদের দফতরের মধ্যে পৃথক পৃথক খাতায় তোমার অপরাধের কথা সেখানে লিখে দেখা হবে। একটা বদ আমল, একটা বিশেষ ছাড়ের কথাও সেখানে আল্লাহ ছাড় দিবেন না। প্রতিটা অপরাধকে আল্লাহ লিখে রাখবেন কিতাবুম মারকুম, একেবারে সুস্পষ্ট ভাষায়, কোনো অস্পষ্ট থাকবে না, একেবারে সাক্ষী সহ লিখে রাখবে। কোন সময় তুমি দাম বাড়াইছিলা, কোন সময় ওজনের মধ্যে কম দিছিলা, সব কিছু লেখা থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম 9 আয়াতের মধ্যে আমাদেরকে সতর্ক করছেন। এই প্রথম 9 আয়াত বাসায় যে আবার পড়বেন, ছোট ছোট আয়াত, 9 আয়াত আবার পড়বেন সূরা মুতাফফিফিনের 83 নম্বর সূরা। এগুলো পড়লে বুঝে আসবে যে আমরা কিভাবে মানুষকে ঠকাচ্ছি, কিভাবে এই যে আমাদের দেশের নিয়ন্ত্রণ হচ্ছে না, বাজার নিয়ন্ত্রণ হচ্ছে না, আমাদের হাতের নাগালে সব চলে যাচ্ছে। কেন হচ্ছে? এই যে দাম বাড়াই দেয়, অধিক মূল্যে বিক্রি করে। যতগুলো আপনি ব্র্যান্ডের দোকান দেখবেন, কম দামে অনেক জিনিস নিয়ে বিশাল বিশাল মূল্যে তারা বিক্রি করতেছে। ওয়াইলুল লিল মুতাফফিফিনের অন্তর্ভুক্ত তারাও। বিভিন্ন শপিং মল আমার আপনার থেকে অনেক বাজেটের দাম নিচ্ছে, ওয়াইলুল লিল মুতাফফিফিনের অন্তর্ভুক্ত তারাও। দুনিয়ার ভিতরে লাক্সারি জীবনযাপন করতে পারবে, এই ভোগটা দুনিয়ার ভিতরেই, কিন্তু আল্লাহর যে মহা সত্য আয়াত, এই শাশ্বত আয়াত কখনো মিথ্যা হতে পারে না। তাদেরকে ধ্বংসপ্রাপ্ত হতেই হবে। এর ইতিহাস আগেও আছে। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি একজন বিখ্যাত নবী ছিলেন। এই নবী যখন তার সম্প্রদায়ের কাছে পাঠানো হয়, ওই সম্প্রদায় কুফরের মধ্যে লিপ্ত ছিল, কাফের ছিল, আল্লাহকে বিশ্বাস করত না। এদের আরেকটা খারাপ চরিত্র ছিল, যারা দোকানদার ছিল তারা তাদের থেকে যখন মাল কিনতো তারা কমায়া দিত, আরেকজন থেকে কেনার সময় সে পরিপূর্ণভাবে মেপে দিত। যখন কারোর সম্পদ মেপে দিতে হবে, দেখেন না অনেক দরবাররা এখন দরবার বসানোর জায়গা টাকা মেপে দেয়, ওই দরবারদেরকে টাকা পয়সা দিয়া বাস
যে মাজলুম, যার টাকা পয়সা নেই, তারে কমায় দেয়, কয় না না তুমি এমনি পাইবা, না না তুমি এমনি পাইবা। আছে কি না? এই যে এমনি পাইবা দুনিয়ার মধ্যে বুঝাই দিলেন। এই কাজটা কে করতো? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা এই কাজটা করতো। মানুষের খালি কমাই দিত, মানুষের যতটুকু হক আছে এটা রাখতো না। তো আল্লাহ তাআলা তাদের এই চরিত্রটা এতটাই খারাপ ছিল যে আল্লাহ তাআলার অনেক অপছন্দ ছিল বিষয়টা। এজন্য আল্লাহর এক নবী পাঠিয়ে দিয়েছেন ওই সম্প্রদায়ের কাছে, যে তুমি যে দাওয়াত দিবা, প্রথমে যে দাওয়াতটা দিবা সেটা হলো তোমরা আল্লাহর বিধানের উপরে, আল্লাহর বিশ্বাসের উপরে চলে আসো। 2 নাম্বার দাওয়াত দিবা তোমাদের যে নিকৃষ্ট কাজ, ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া, এই বদভ্যাসটা তোমরা ছেড়ে দাও। কারণ এটার কারণে দুনিয়ার সব অশান্তি। মানুষ চলতে পারে না, মানুষের টাকা নাই, খাইতে পারে না, এই জন্য সে চিন্তাই করতেছে, ডাকাতি করতেছে, দুর্নীতি করতেছে। এটা একটা অশান্তি। এই জন্য পরের আয়াতে এবং এই ওজন সংক্রান্ত আল্লাহ তাআলা কোরআনে যতগুলো আয়াত নাযিল করছেন সব আয়াতের সাথে একটা বিষয় যুক্ত করে দিয়েছেন, সেটা হলো ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জীবনটাকে সুশৃঙ্খলার মধ্যে নিয়ে আসছি। এই সুশৃঙ্খল হওয়ার পরে তোমরা এটার মধ্যে আর বিশৃঙ্খলা তৈরি করো না। আল্লাহ এখানে বিশৃঙ্খলার দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন? বিশৃঙ্খলার দ্বারা উদ্দেশ্য হলো মানুষের জীবন যাপনকে কঠিন করে তোলা। মানুষ নিত্যদিনের পণ্য কিনবে, প্রতিদিনের খাবার কিনবে, সেটার মধ্যে দাম বাড়া, এটা একটা ফিতনা, এটা একটা অশান্তি। এই অশান্তির কারণে মানুষ পরিবারের মধ্যে অশান্তি তৈরি হয়। আপনি একটা জায়গা দলিল করতে যাবেন, এই দলিল করতে যে আপনি আপনার জায়গার দলিল করবেন, আর এর মধ্যে যেই পরিমাণ ভোগান্তি, মনে রাখবেন এই সিস্টেমের মধ্যে যারা করেছে, মানুষকে যারা ভোগান্তির মধ্যে ফেলায়, এই আয়াতের মধ্যে তারাও পড়বে ওয়াইলুল লিল মুতাফফিফিন। আমার জায়গা দলিল করার জন্য, আমার জায়গাকে ক্লিয়ার করার জন্য যেই পরিমাণ হেনস্থা আমাকে করতে হয়, এটার দায় বায় যারা এটার সাথে সম্পৃক্ত আছে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছেন। কারণ এটা দুনিয়ার মধ্যে ফিতনা। এটা কার কথা? ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। আল্লাহ তো সহজ করে দিয়েছেন, বান্দা তুমি এটারে কেন কঠিন করলা? টাকা খাওয়ার লাগা? টাকা খাওয়ার জন্য তো কঠিন করছে। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। এই জন্য আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জাতির কাছে পাঠাইয়া সতর্ক করছেন। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। সূরা আরাফের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। মাদিয়ান শহরের মধ্যে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। পাঠাই আল্লাহ বললেন ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। ও মাদিয়ানবাসী, তোমাদের মধ্য থেকে তোমাদের একজন ভাইকে আমি তোমাদের কাছে পাঠাইলাম। আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও শুআয়ব, প্রথমে যাওয়ার পর তাদেরকে দাওয়াত দিবা তারা যেন এক আল্লাহর উপর বিশ্বাস নিয়ে আসে, ঈমান নিয়ে আসে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে গেলেন, যাওয়ার পর বললেন ইয়া কওমি, ও আমার সম্প্রদায় মাদিয়ানবাসী, উবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর উপর ঈমান নিয়ে আসো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ইবাদত করো, আল্লাহ ছাড়া যাদের পূজা করো, ওই তাদের পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদতের মধ্যে লেগে যাও। এরপরে আল্লাহর নবী শুআয়ব নবী ক্বাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, তাদের সামনে বললেন ক্বাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, এতদিন তোমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিলা, এতদিন তোমরা গুনাহের কাজের মধ্যে লিপ্ত ছিলা, এই মুহূর্তে আল্লাহ আমার মাধ্যমে তোমাদের কাছে কিতাব পাঠিয়ে দিয়েছেন। ক্বাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম,
আল্লাহর পক্ষ থেকে আমার কাছে কিতাব পাঠাই দিয়েছেন তোমাদেরকে পড়ে শোনানোর জন্য, আল্লাহর বিধানগুলোকে তোমাদের সামনে পেশ করার জন্য। আল্লাহর ইবাদত করার পর আল্লাহর নবীর মাধ্যমে, আল্লাহ তাআলা শুআইব নবীর মাধ্যমে তাদের কাছে সর্বপ্রথম যে কথাটা পৌঁছালেন, ফাউফুল কাইলা ওয়াল মিজান, ও শুআইব নবীর উম্মতেরা, তোমরা মিজানের মধ্যে, পরিমাপের মধ্যে কম দিও না। কিসের মধ্যে কম দিও না? যখন কাউকে ওজন করে কিছু দিবা, মেপে দিবা, কম দিও না, এখানে বাটপারি করিও না। ফাউফুল কাইলা ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম। আল্লাহ বলে, যখন 1 কেজির জায়গায় 1 কেজি দিবা, 1 কেজির চেয়ে কোনো কম দিবা না। কোনো বান্দা যখন 2 কেজি মাল নিবে, 2 কেজি দিবা, এর মধ্যে কোনো হেরফের করবা না। তোমার ভাই বোনের যে সম্পত্তি আছে, এগুলোর মধ্যে সামান্য তোমার কাছে রেখে দিবা না। পরিপূর্ণভাবে বোনদের হকগুলো দিয়া দিবা, পরিপূর্ণভাবে ভাইদের হকগুলো দিয়া দিবা, পরিপূর্ণভাবে স্ত্রীর হকগুলো দিয়া দিবা। কারণ এগুলোর মধ্যে কমায় রাখবা। শুআইব নবীর উম্মতদেরকে আল্লাহ যেভাবে ধ্বংস করে দিয়েছেন, ও উম্মতি মুহাম্মদ, আল্লাহ তোমাদেরকেও ধ্বংস করে দিবেন। এই ধ্বংস দুনিয়ার মধ্যে হতে পারে, এই ধ্বংস আল্লাহ তাআলা কিয়ামতের মধ্যেও দান করবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী স্পষ্ট ভাষায় বলেছেন, লাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, ও আমার উম্মতেরা, তোমরা কখনো মিজান এবং মাপের মধ্যে কোনো ধরনের কম করবা না, পরিমাপের মধ্যে কম করবা না, অন্যের হক নষ্ট করবা না। যদি বান্দা তোমরা এই কাজটা করো, দুনিয়ার ভিতরে 3টা শাস্তি তোমরা ভাগ করবা। দুনিয়ার মধ্যে 3টা শাস্তি তোমাদের সামনে আসবে। 1 নাম্বার শাস্তি হলো, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, উখিদু বিসসিনিন, যেই সম্প্রদায়ের মানুষেরা মাপে জোপে কম দেয়, পরিমাপের মধ্যে কমায়া দেয়, উখিদু বিসসিনিন, আল্লাহ তাআলা তাদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে শাস্তি দেন। 2 নাম্বার বলেন, ওয়া মাউনা, আল্লাহ তাআলা শিদ্দাতুল মাউনা, মানুষের নিত্য পণ্যের দাম বাড়ায়া দেন। মানুষ যত সহজে কিনতে পারে, ওই সহজ জিনিসটা আর থাকে না, মানুষের হাতের নাগালে তাদের দাম চলে যায়। 3 নাম্বার শাস্তি হলো জিওয়ারিস সুলতানি আলাইহিম, আল্লাহর নবী বলেন, একজন জালেম শাসক ওই সম্প্রদায়ের ঘাড়ে চাপায়া দেয়। দুনিয়ার মধ্যে কয় শাস্তি? কয় শাস্তি? 1 নাম্বার দুর্ভিক্ষ আসে। কি আসে? মাপে জোপে, পরিবার থেকে সমাজ, সব জায়গায় যদি মাপে জোপে কম দেয়, এগুলোর কি শাস্তি আসে? দুর্ভিক্ষ আসে। সরকারের পক্ষ থেকে আমাদের যে হকগুলো আছে, এই হকগুলো যদি জনগণের কাছে সঠিকভাবে না পৌঁছায়, ওই জাতির কপালে কি আছে? দুর্ভিক্ষ আছে। 2 নাম্বার ওয়াশিদ্দাতিল মাউনা, জিনিসপত্রের দাম অটোমেটিক বেড়ে যায়। আমরা খুব সহজ দামে আছি না? আমরা খুব সহজ দামে আছি না? টাকা দিয়ে আর সব চলে আসতেছে না, কষ্ট নেই তো কোনো। দাম বাড়া কিনা? ওয়াল জিওয়ার ওয়া জিওয়ারিস সুলতানি আলাইহিম, একজন জালেম শাসক আল্লাহ ওই জাতির কাছে জাতের ঘাড়ের চাপে পা ফেলায়। এই জন্য আমাদের নিজেদেরকে আগে পরিশুদ্ধ করতে হবে। কোনোভাবে যেন আমরা নিজেরা যারা ব্যবসা করি, কোনোভাবে যেন আমরা দাম ওজনের ক্ষেত্রে, পরিমাপের ক্ষেত্রে কোনোভাবে হেরফের না করি। এই বিষয়টা খুবই খেয়াল রাখতে হবে। 2 নাম্বার হলো, আমাদের পরিবার থেকে নিয়ে সমাজ ব্যবস্থায় এই যে মানুষের হক নষ্ট করার যে বিষয়গুলো আছে, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যদি না বাঁচতে পারি, তাহলে একটা আয়াত খালি স্মরণ রাখতে হবে, আর কিছু দরকার নাই। কয় আয়াত? ওয়াইলুল লিল, বলেন ওয়াইলুল লিল। সূরা রহমানের আরেকটি আয়াত মনে রাখবেন, আল্লাহ বলছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি। এই উম্মতকে আল্লাহ বলছেন, আমাকে বলছেন,